আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমি ডানিয়ত লিপি, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আমার আজকের রেসিপি হচ্ছে শোল মাছ দিয়ে সিমের বিচি রান্না। আমি শোল মাছটা ক্লিন করে পানি ঝরিয়ে নিয়েছি। আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো তেল অ্যাড করে নিয়েছি, সাথে কিছুটা পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা কিছুটা ব্রাউন কালার হয়ে আসলে টমেটোটা অ্যাড করে দিব। একে একে লবণ অ্যাড করে দিলাম, আদা রসুন পেস্ট অ্যাড করে দিলাম, সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি একটু কষানোর সুবিধার্থে। 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া আমি অ্যাড করে দিলাম। এখন মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিব প্রায় 5-6 মিনিটের জন্য। মশলা যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্ট তত দ্বিগুণ বেড়ে যাবে। আমার মশলা কষানোর ডান। এখন উপর দিয়ে আমি মাছটা ছড়িয়ে দিচ্ছি মাছটা কষানোর জন্য। মাছটা খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আমি কিছুটা পানি দিয়ে এখন ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন প্রত্যেকটা মাছ একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। মশলাটা যেন ভালোভাবে মাছের গায়ে গায়ে লাগে, ঠিক ওইভাবেই মাছটা কষাতে হবে। মাছটা একটু ভালোভাবে নাড়িয়ে আবারও ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। মাছটা এখন মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন মাছটা উপর থেকে আমি একটা প্লেটে নামিয়ে রাখবো। দেখুন, তরকারির কালারটা মাশাআল্লাহ কি সুন্দর এসেছে। এই মশলাটার ভিতরেই এখন আমি সিমের বিচি অ্যাড করে দিব। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবেন। আমি সিমের বিচিটা অ্যাড করে দিয়েছি। এখন এই সিমের বিচিটা একটু কষিয়ে নিব। সাথে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। আবার 5 মিনিট পর ফিরে আসলাম। সিমের বিচিটা আমার কষানো ডান। এখন আমি মাছটা অ্যাড করে দিলাম, সাথে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। এখন মাছটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি 1 চামচ জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। 6-7টা কাঁচামরিচ ফালি আমি অ্যাড করে দিলাম। আবারও ঢাকা দিয়ে আমি 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি লাস্ট পজিশনে ধনেপাতাটা অ্যাড করে দিলাম। আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার প্রতি দোয়া করবেন। আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা ছোট্ট একটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।